হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড আজকে আমি মর্নিং ইন্ট্রোটা অফিস থেকেই দিলাম, আমি বাড়ি থেকে আজকে দিইনি। তো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। চলো আজকে দিনটাকে আমি সুন্দর করে স্টার্ট করি, চলো। হাই গাইস, গুড ইভিনিং। তো আমি কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছলাম, মানে বাড়ি আমি এসে গেছিলাম কিছুক্ষণ আগে। এখন বাজে তোমার 8টা, আমি 7:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। অ্যান্ড তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে। আমরা শান্তিনিকেতনে, তো আমি তোমাদের সাথে তো আমি সোনাঝুরি হাট তো শেয়ার করেও ছিলাম। এছাড়াও কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করিনি, যেটা আজকে আমি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন কি শান্তিনিকেতনে আমরা অনেক অনেক জায়গা বেড়াতেও গেছিলাম। তার মধ্যে হলো তোমার একটা কোপাই নদী, তারপরে তোমার কোপাই নদীর সাথে বাড়ি আসার সময় আমরা শক্তিগড়ের ল্যাংচা খেতে গেছিলাম, সেটাও আজকের ভিডিও ক্লিপসে আমি দিয়েছি। অ্যান্ড তারপরে কঙ্কালীতলা, সেখানেও আমরা গেছিলাম। তো আজকের ভিডিওটায় আমরা সোনাঝুরি হাট ছাড়াও আর কোথায় কোথায় ঘুরেছি, আর কি কি মজা করেছি, আর কি কি করেছি, সব এই ভিডিওর মধ্যেই থাকবে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, and do not forget to hit the bell icon to get all the notifications. And চলো বেশি দেরি করব না, তোমাদের ভিডিওটা দেখানো যাক। যাও তোমরা গিয়ে ঝট করে ভিডিওটা দেখে আসো। তো কঙ্কালীতলা যাওয়ার আগে একটা শিব মন্দির পড়ে, তো ওখানে আমরা এসেছি। আর আমার গলাটা লিটারালি বসে গেছে, আমি অনেক আইসক্রিম খেয়ে ফেলেছি আজকে, তো অ্যাভয়েড মাই ভয়েস। তো যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পড়ে, তো সেটাই ভিজিট করতে চলে এসেছি। যতটা পারবো তোমাদের ভিডিও করে দেখাবো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। চলো কোথায় মানে আমি মন্দিরটা দেখাচ্ছি। আমি টায়ার্ড হয়ে গেছি, আমার গলা বাজে আমার বসে গেছে, তাও আমি ঠান্ডাটা ছাড়তে পারছি না। একেবারে যে আওয়াজটা বসে যায় সেই জন্য কাটছি। ওই জন্য ডাকলে যেন আওয়াজ না করতে পারি যে প্রেজেন্ট ম্যাম, একেবারে বসিয়ে দিচ্ছি। কিন্তু খেতে তো ভালো লাগছে। এটা নতুন জিনিস দেখলাম, এখানে লঙ্কা দিয়েছে। সিরিয়াসলি আমি একটা লেমন মজিতো অর্ডার করেছিলাম, সেখানে লঙ্কা দিয়েছে, ঝাল ঝাল লাগছে। খেয়ে নি, ঝালে ঝোলে সব কিছু খেয়ে নি। চলো, তো শিব মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব কঙ্কালীতলায়। তো আমরা চলে এসেছি, মায়ের মন্দিরে যাব। তোমরা যদি মনে করো তো এখানে এসে পুজো তোমরা দিতে পারো। এখানে তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে ডালার দোকান পেয়ে যাবে। তো কাকারা এগিয়ে গেছে, আমরা আজকে দর্শন করে চলে যাব, পরে একদিন এসে আমরা সবাই মিলে পুজো দেবো।
আর আজকে যেহেতু দোল তো অনেকই ভিড় হয়েছে, তোমাদের আমি ক্রাউডটা দেখাচ্ছি। আমরা 10 টাকা করে সবাই নিয়ে নেবে, এখানে দিয়ে দিলাম 200 টাকা। তো এটা হলো মায়ের মন্দির। তো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরে চলে এসেছি। ওটা বাচ্চা পড়ে গেল, সব পড়ে গেল। চলো পুজোটা দিয়ে নিই, মানে দর্শনটা করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলবো। এই যে তোমরা পুকুরটা দেখছো, এখানে আমি শুনেছি এবং বইতে পড়েওছি যে দেবী সতী কোমরের অংশ এখানে পড়েছিল, এবং সবাই বলে যে এখানে এখনও দেবী সতীর কোমরের অংশটা রয়েওছে। সেই জন্য এটা অনেক, সবাই বলে যে এটা একটা পুণ্যর জায়গা। তো সবাই কী করে, এখানে জল নিয়ে সবাই মাথায় দেয়, কেউ বাড়িতে নিয়ে যায়। তো এটা একটা পুণ্য স্থান আমরা বলি। তোমাদের যে নদীটা আমি দেখাচ্ছি সেটা হলো কোপাই নদী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীকে উদ্দেশ্য করে একটা ছোটোবেলাকার কবিতা লিখেছিল, তোমাদের মনে আছে? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই সেই কোপাই নদী। কি সুন্দর না? তো কোপাই নদীর দিকে এগিয়ে যাচ্ছি, বাবাও আসছে। আজকে দিনটা এত সুন্দর কেটেছে কি বলবো। এসে থামলো রাত্রেবেলা, শুটিং সিনেমায় দেখাচ্ছে, এখানে গাড়ি এসে থামলো। চাঁদনি রাত, কি বলছো একটু বলে দাও। বেলা শেষে একটা বেলা শেষে দাঁড়াও। বেলা শেষে সিনেমাটায় একটা সিনে ছিল যে এখানে গাড়ি এসে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত গাড়ি এসে এখানে দাঁড়ালো কোপাই নদীর ধারে। এটা শুটিং হয়েছিল বেলা শেষে। হ্যাঁ, ঠিক এই ব্রিজটার উপরে। তো চলো যাওয়া যাক। কাকা কাকা, আমি হিল আছে, আমি স্লিপকে। কোপাই নদীর তীরে যাচ্ছি, তো চলো। শান্তিনিকেতন সত্যি শান্তির জায়গা। তোমরা যারা আসোনি তারা আসো, ভালো লাগবে, শান্তি লাগবে। কোপাই নদী।
ভেরি গুড ইভিনিং। আমি চলে এসেছি শিবম রেস্টুরেন্টে। আমরা এখন হল্টে আছি, গাড়ি হল্ট করিয়েছি। তো একটু টুকিটাকি কিছু খেয়ে নেবো, কারণ কি গাড়ি অনেক ছুটেছে আর আমরাও অনেক ছুটেছি, এবার খিদে পেয়ে গেছে। তো ভাবছি ডিনার করব না কি করব, দেখা যাক। যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গলার ভয়েসটা একেবারে গেছে, একেবারে। তো আমি জানি না আমার গলার ভয়েসে কালকে সকালবেলা উঠে কি হবে। তো চলো বেশি দেরি করবো না, তোমাদের আমি দেখাবো আমি কী খাবার খাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ডিনারে নিয়ে নিয়েছি গরম গরম রুটি, মাটন কষা, তার সাথে একটু আচার আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে এটা হলো আমার প্লেট। এখানে আসলে রুটি, এটা হচ্ছে হলো চিকেন বাটার মশালা, আচার, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমরা এখন শক্তিগড়ে আসলাম, শক্তিগড় কুটির থেকে ল্যাংচা নেবো বলে। তো চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক ল্যাংচা কুঠি। চলো। সেই ভোরের বেলা বেরিয়েছি আর এখনো লাভ চলছে। চলো তোমাদের দেখাই, দেখাচ্ছি দাঁড়াও। এই যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, আর এটার জন্যই মানুষ কত দূর থেকে যেন দৌড়ে দৌড়ে আসে। এখানকার ল্যাংচা খুব ফেমাস। মা এখন ল্যাংচা অর্ডার করছে ল্যাংচা কুটির থেকে। দুটো দেবেন, দুটো। ঠাকুরকে দেবো, ভাঙা দেবেন না। হ্যাঁ, এই যে ছবিটা দেখছেন, এখানে আশা ভোসলেও এসেছিলেন। বিল তো এখানে বেটা বলে দিয়েছে। কাগজে লিখে দে বিলিংটা করে। এটা হলো পালসি টোল প্লাজা। তো আমাদের গাড়ি এখন টোল প্লাজাতে সামনে, মানে টোল প্লাজার সামনে দিয়ে যাচ্ছে। সুন্দরভাবে আজকে আমি রাইডটাকে এনজয় করছিলাম, সিরিয়াসলি ব্যাপক আনন্দ হচ্ছিল। আর সেই আমাদের যে গাড়ি চালাচ্ছিল তার নাম হলো সুকুমার কাকা, দারুণ ড্রাইভ করছিল। মানে মনে হচ্ছিল যে রকেট চলছে, জাস্ট রকেট। সো আই ওয়াজ লিটারেলি এনজয়িং দি রাইড অ্যান্ড দারুণ মজা হচ্ছিল। তো আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে আবারও আসছি। তো আজকের জন্য এতটাই, অ্যান্ড স্টে হ্যাপি অলওয়েজ, অ্যান্ড গুড নাইট, বাই।